নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা WBH এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2025 সালে যে টেস্ট পেপারটি আছে এখান থেকে আমরা শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম। আজকে তার 2 নাম্বার ভিডিও, যে ইন্টার স্কুল টেস্ট 2 এই পোর্শনের যতগুলো শর্ট প্রশ্ন আছে, এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলো সবগুলোই আমরা সলভ করব। আর অন্যান্য সেটগুলোর ভিডিও আমরা তৈরি করে অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক ক্লিক করলেই সেই ভিডিওতে আপনারা পৌঁছে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারবেন অন্যান্য সেটগুলো। তাহলে চলুন শুরু করছি আজকে 2 নাম্বার সেটটি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে। 1 নাম্বার, শিখন হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। এই বক্তব্যটি কার? গেটস ও অন্যান্যদের। 2 নাম্বার, শিখনের প্রথম স্তরটি হলো, উত্তর হবে এ, ধারণ বা সংরক্ষণ। এখানে কিন্তু প্রথম স্তর বলেছে, সেই জন্য ধারণ বা সংরক্ষণ। 3 নাম্বার, প্রত্যাভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল? শিখন ও সংরক্ষণের উপর নির্ভরশীল। উত্তর হচ্ছে এ নাম্বার। 4 নাম্বার প্রশ্ন, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাই হলো শিখন। তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 5 নাম্বার প্রশ্ন, প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ কি? এ নাম্বার, চিনে নেওয়া। 6 নাম্বার, গ্যাগনের মতে শিখনের স্তর কতগুলো? 8 প্রকার স্তরের কথা বলেছে গ্যাগনে। প্রথম স্তরটি ছিল সংকেতমূলক শিখন, যেটি সব থেকে সোজা, এবং সর্বোচ্চ 8 নাম্বার স্তরটি ছিল সমস্যা সমাধানমূলক শিখন। এইভাবেও কিন্তু আপনাদের প্রশ্ন আসে, আপনারা ভালো করে পড়ে নেবেন। 7 নাম্বার, ক্ষমতা 3 ধরনের, এ কথা কে বলেছেন? পিয়াজে। 8 নাম্বার, ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার সংখ্যা কয়টি? 1টি। আর বিশেষ মানসিক ক্ষমতাগুলো অনেক হতে পারে। যে যত ধরনের কাজ শিখবে তার বিশেষ মানসিক ক্ষমতার সংখ্যাও বাড়বে। কারো 4টা, কারো 5টা। যে সাইকেল চালাতে পারে তার একটা হলো, যে গাড়ি চালাতে পারে, যে ট্রেন চালাতে পারে, এরকমভাবে বিভিন্ন ধরনের কাজ, যে যত বিভিন্ন ধরনের কাজ পাবে তার বিশেষ মানসিক ক্ষমতা তত বাড়বে। কিন্তু সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু একটি। আর মনে রাখবেন, বিশেষ মানসিক ক্ষমতা পূর্ণ হওয়ার জন্য আমাদের কিন্তু সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু প্রাথমিকভাবে থাকতে হবে। তাহলে প্রত্যেকটি বিশেষ মানসিক ক্ষমতার পূর্বে কিন্তু সাধারণ মানসিক ক্ষমতা কিন্তু প্রয়োজন। 7 নাম্বার, সহগতির সহগাঙ্ককে ইংরেজি যে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হচ্ছে ইংরেজি ছোট হাতের আর দিয়ে। ছোট হাতের আর কিন্তু, হ্যাঁ। 10 নাম্বার, থর্নডাইক কি নিয়ে পরীক্ষা করেছিলেন? কোন প্রাণী নিয়ে? থর্নডাইক বিড়াল। কুকুর, কোন পরীক্ষক বা মনোবিদ কুকুর নিয়ে পরীক্ষা করেছিল? প্যাভলভ। ইঁদুর নিয়ে কে পরীক্ষা করেছিল? স্কিনার। এগুলো কিন্তু মনে রাখবেন। 9 নাম্বার, মাফ করবেন, 11 নাম্বার, জীবিত ও মৃত ব্যক্তির মধ্যে যে পার্থক্য, শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তির মধ্যে অনুরূপ পার্থক্য, উক্তিটি কে করেছেন? অ্যারিস্টটল। 12 নাম্বার, হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতে কারিগরি শিক্ষা প্রবর্তনের জন্য প্রস্তাব পেশ করেছেন? 1982 খ্রিস্টাব্দ। আপনাদের একটি কথা বলে রাখি, প্রশ্ন উত্তরগুলো করার সঙ্গে সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন। অনেক সময় অ্যান্সার ভুল থাকলে আমরা ডেসক্রিপশন বক্সে সেই অ্যান্সারটি ঠিক করে দেই। আর এমসিকিউ টাইপের প্রশ্নে অনেক সময় ভুল থেকে থাকে, সেগুলো সলভ করে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে নেবেন, ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন। 13 নাম্বার, ক্লাস নামক প্রজেক্টের সূচনা হয় 1983-84 সালে। উত্তর এ নাম্বার। 14 নাম্বার, কম্পিউটার যন্ত্রের প্রাথমিক স্মৃতি কি? প্রাথমিক স্মৃতি হচ্ছে র্যাম। 15 নাম্বার, আরেকটা কথা বলি, র্যাম হলো অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি, এটা কিন্তু মাথায় রাখবেন।
15 নাম্বার, মুদালিয়া কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? 2 জন। 16 নাম্বার, জ্ঞানেন্দ্রিয়ে ত্রুটিজনিত কারণে শিশু কি হয়? অন্ধ হতে পারে। জ্ঞানেন্দ্রিয়ের ত্রুটিজনিত কারণে শিশু অন্ধ হতে পারে। 17 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া হয়েছে বা কোন শিক্ষা স্তরের জন্য গঠন করা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড? মনে রাখবেন, প্রাথমিক বিদ্যালয়ের উপরে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ আছে কিনা, চেয়ার টেবিল চক ডাস্টার আছে কিনা, শিক্ষা উপকরণ আছে কিনা, জলের ব্যবস্থা, বাথরুম, শিক্ষক শিক্ষিকা আছে কিনা, এগুলো কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচির মধ্যে ছিল। প্রাথমিক শিক্ষা স্তর সঙ্গে অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কযুক্ত। 18 নাম্বার, সর্বশিক্ষা অভিযানে শিক্ষণের মান উন্নয়নের জন্য 500 শিক্ষক নিয়োগ হয়েছে কোন স্তরে? উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে। 19 নাম্বার, ডেলার কমিশনের উপস্থিত স্তম্ভের সংখ্যা কতটি? 4 পিলার অফ লার্নিং, 4টি স্তম্ভ। 20 নাম্বার, পশ্চিমবঙ্গের আইআইটি প্রতিষ্ঠানটি কোথায় আছে? খড়গপুরে। উত্তর এ নাম্বার। 1986 খ্রিস্টাব্দে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায়? প্যারিসে। নেক্সট 22 নাম্বার, আইনের চোখে সকলে সমান সংবিধানে কত নাম্বার ধারায় আছে? এটা 14 নাম্বার ধারায়। উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 23 নাম্বার, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বিদ্যালয় স্তরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 3 ভাগে। জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। নেক্সট, ইউনেস্কো দ্বারা প্রথম আন্তর্জাতিক কমিশন গঠন হয় কত সালে? 1971 খ্রিস্টাব্দে। এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন, আপনাদের বইয়ে এগুলো অ্যান্সার দেওয়া আছে, কিন্তু অনেক ভুল আছে অনেক জায়গায়, আপনারা মিলিয়ে দেখবেন। আর এই যে শর্ট প্রশ্নগুলো আছে এসকিউ টাইপের প্রশ্নগুলো, এগুলো আমরা লিখে করে দিয়েছি। আশা রাখছি আপনাদের উত্তরগুলো ভালো লাগবে। তাহলে এক এক করে চলুন শুরু করছি। আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে 2 নাম্বারের 1, যত বেশিবার পড়া যায় তত বেশি পরিমাণ ধারণা করা যায়, এই উক্তিটি কে বলেছেন? সত্যি বলতে আমি এটা আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমি সেটি ট্যালি করে দেখব যে ওটা ঠিক আছে কিনা। যদি ঠিক মনে হয় আমি ডেসক্রিপশন বক্সে প্রশ্ন নাম্বার উত্তর দিয়ে কিন্তু সঠিক উত্তরটি দিয়ে দেবো। পরবর্তীতে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি জানা থাকে এই প্রশ্নের উত্তরটি, কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জানা নেই সত্যি কথা বলতে। আর এই এসিকিউ টাইপের প্রশ্নগুলোর মধ্যে সিলেবাসের বাইরেও আমি অনেক প্রশ্ন দেখেছি, সেজন্য এটা সিলেবাসের বাইরেও প্রশ্ন হতে পারে। আমার ঠিক জানা নেই, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন জানা থাকলে আপনাদের। 2 নাম্বার, দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের কোন উপাদানটিকে বোঝানো হয়েছে? পরিণমনকে বোঝানো হয়েছে। অথবা চাহিদা কিসের ফলে তৈরি হয়? প্রেষণার ফলে। 3 নাম্বার, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, কে বলেছিলেন? ম্যাকডুগাল বলেছেন। 3 অথবা, জ্ঞান কি ধরনের প্রক্রিয়া? জ্ঞান হচ্ছে মানসিক প্রক্রিয়া। 4 নাম্বার, প্রত্যক্ষণের প্রথম স্তরটির নাম কি? পৃথকীকরণ। এগুলো যে এই প্রশ্ন দুটো যথাসম্ভব ক্লাস 11-এর প্রশ্ন, সেই জন্যই বলছিলাম যে সিলেবাসের বাইরেও প্রশ্ন আসছে। আমার ঠিক জানা নেই ক্লাস 12-এ এই প্রশ্নগুলো আছে কিনা, আমি কিন্তু ক্লাস 11-এ এই প্রশ্নের উত্তরগুলো পেয়েছি। 4 অথবা, প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়, উক্তিটি কে করেছেন? পিলসবারি। 5 নাম্বার, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সংক্রান্ত কোন তত্ত্বটি আবিষ্কার করেছেন? দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্বগুলো কি? সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা, জেনারেল মেন্টাল এবিলিটি, স্পেশাল মেন্টাল এবিলিটি, জি ফ্যাক্টর বা এস ফ্যাক্টর, আমরা যে নামই জানি না কেন। 6 নাম্বার, থার্স্টন মানসিক ক্ষমতা সংক্রান্ত কোন তত্ত্বটি প্রচার করেন? বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব। 6 অথবা, পিওএ, এই প্রশ্নটি যত সম্ভব ভুল ছিল, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, আমি এটা পিওএ দিয়েই করলাম। যত সম্ভব পিএমএ ছিল প্রশ্নে,
ওই প্রশ্নটার উত্তরও যদি আপনাদের জানা থাকে, PMA প্রশ্নটি যদি সঠিক থাকে ওটা উত্তরটা আমাকে দেবেন। আমার মনে হচ্ছে ওটা টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে, আমি সেই জন্য POA দিয়ে দিয়েছি। POA এর সম্পূর্ণ নাম হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। 1992-তে কিন্তু POA প্রোগ্রাম অফ অ্যাকশনটি করেছিল। 7 নম্বর, মানসিক বয়স সংক্রান্ত ধারণার জনক কে ছিলেন? আলফ্রেড বিনে। 8 নম্বর, প্রচেষ্টা ও ভুলের শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। প্রচেষ্টা ও ভুল শিখন, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। প্রচেষ্টা ও ভুলের শিখন পদ্ধতিটি শিক্ষার্থীর সক্রিয়তার উপর নির্ভর করে, আর শিক্ষার্থীর সক্রিয়তার জন্য প্রয়োজন চাহিদা। থর্নডাইকের পরীক্ষায় বিড়ালটি যদি ক্ষুধার্ত না হতো তাহলে খাদ্যের জন্য বাইরে আসতে সে সক্রিয় হতো না, সে খাঁচার মধ্যে ঘুমাতো। অথবা 8 অথবা টাইপ 1 শিখন কোন অনুবর্তনকে বলা হয়? প্যাভলভের তত্ত্বটিকে টাইপ 1 বলা হয়। আরেকটি নামে আমরা জানি, সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তরটি দেখায়। টাইপ 1-এর বদলে আরেকটি আছে, টাইপ S না টাইপ R, লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 9 নাম্বার, প্রদত্ত রাশিমালার মধ্যমান বা মিডিয়ান নির্ণয় করো। মিডিয়ান নির্ণয় করার সূত্রটি কি আমরা জানি? অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে হয় ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো, তারপরে মাঝখানের সংখ্যাটা বের করব। এখানে কিন্তু অলরেডি আমাদের সাজিয়ে দেওয়া আছে 7, 8, 9, 10, 11। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানের সংখ্যাটাই হবে নির্ণয় মধ্যমান। তাহলে 9-এর বাদিকে দুটো সংখ্যা আছে, 9-এর ডান দিকে দুটো সংখ্যা আছে, তাহলে 9 আছে মাঝখানে, তাহলে 9 হচ্ছে উত্তর। 10 নাম্বার, মানুষের শতকরা কত ভাগ অভিজ্ঞতা চোখ কানের মাধ্যমে হয়? 70% মানুষের অভিজ্ঞতা চোখ আর কানের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট 11 নাম্বার, অন্ধদের শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কি যান্ত্রিক পদ্ধতি রচনা করেছেন? ব্রেল পদ্ধতির মাধ্যমে কিন্তু অন্ধদের শিক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্কুলের ব্যবস্থা করা হয়েছে যেখানে ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। 11 অথবা NCERT কত সালে স্থাপিত হয়েছে? 1961 খ্রিস্টাব্দে, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এখানে শুধু সনটি জানতে চেয়েছে, আমি ফুল ফর্মটি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। 12 নাম্বার, 1964 থেকে 66 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতির নাম কি? আমরা জানি 1964-66 খ্রিস্টাব্দে যে ভারতীয় শিক্ষা কমিশন, সেটা আরেকটা নাম কি? কোঠারি কমিশন। তা কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? দৌলত সিং কোঠারি বা DS কোঠারি। DS কোঠারি বা দৌলত সিং কোঠারি, যিনি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সভাপতি ছিলেন। 12 অথবা CABE ক্যাভ এর সম্পূর্ণ নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এই ক্যাবের জায়গায় স্যাব বলেও একটা আছে, সির বদলে SABE, তাহলে ওটা স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন হয়ে যেত। ওখানে SABE থাকলে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, যেহেতু এখানে CABE আছে সেজন্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 13 নম্বর, SUPW এর সম্পূর্ণ নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 14 নাম্বার, জিবির সম্পূর্ণ রূপ কি? গিগাবাইট। এটা আমরা কম্পিউটারে পেয়েছি বা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে পেয়েছি। জিবি আমরা মোবাইলে জিবি, 10 GB, 15 GB, 20 GB, কত জিবি ব্যবহার করি, সেটা হচ্ছে গিগাবাইট। 14 অথবা এক ধরনের কম্পিউটার হলো ডিজিটাল কম্পিউটার, অন্য ধরনের কম্পিউটারটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ডিজিটাল আর অ্যানালগ। 15 নম্বর প্রশ্ন, DOS কি? ডস একটি অপারেটিং সিস্টেম কম্পিউটারে। ডিস্ক অপারেটিং সিস্টেম, এটি হলো সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম। কম্পিউটারে ডস কিন্তু একটি অপারেটিং সিস্টেম। 16 নাম্বার, ALU এর পূর্ণরূপটি কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। আজকে সর্বশেষ 16 অথবা OCR কি? অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রশ্নটির উত্তর দিতে পারিনি সেই প্রশ্নর উত্তরটি আপনাদের জানানো থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।
আমরা সেই উত্তরটি ট্যালি করে দেখব, যদি ঠিক থাকে তাহলে সেই উত্তরটি আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন।